ঈদের ছুটিতে যখন বাড়িতে গিয়েছিলাম তখনকার একটা ভিডিও করে নিয়ে আসছিলাম যে বাসার কাজ কতদূর আগালো সেটাই। তো তখন তো ঈদের গাঁথনি হয়ে শেষ হয়ে গিয়েছিল, মানে প্রত্যেকটা রুমেরই। তো এখন তো আর অনেক কাজ আগিয়েছে, তো বেশ কিছুদিন তো হয়েই গেল। এর আগে আপনাদের সাথে শেয়ার করছি, ভাবলাম এখন একটু শেয়ার করি। এখন তো বোঝা যাচ্ছে কোথায় কি হয়েছে, রুম যেহেতু একটা শেপে এসেছে। বিল্ডিং এ গেট দিয়ে ঢুকেই কিন্তু সামনে পুরোটা ফাঁকা রাখা হয়েছে। তো ডান পাশে একটা রুম রাখা হয়েছে আর বাম পাশে একটা গ্যারেজ, তার পাশে একটা রুম করা হয়েছে। তো তারপরে হলো দোতলায়, চলুন দেখি কিভাবে কি করা হয়েছে সেটা একটু শেয়ার করি। আর কার কোনটা রুম সেটা কিন্তু সিলেক্ট করা হয়ে গিয়েছে। তো সিঁড়ি উঠে দোতলায় ডান পাশে হলো শাশুড়ি মায়ের রুম করা হয়েছে। তো তার সাথে একটা অ্যাটাচ বাথরুমও আছে। তো এই যে দুইটা জানালা আছে সাথে। আর বাথরুমগুলো খুব একটা বেশি বড় হয় না, তবে সবগুলা বাথরুমের মধ্যে শাশুড়ি মা যেটা থাকবে এই বাথরুমটা একটু বেশি বড় হয়েছে। আর এই যে আমার একদম ওপেন কিচেন, অনেক বড় কিন্তু একটা রুমের সমান। তো রান্নাঘরটা নিয়ে অনেক বেশি ভালো লাগে আর কি, যে সুন্দর করে সাজাবো। তারপরে সে একটা রুম আছে, ওটা ঠাকুর ঘর বানাবো ভাবছি। আর এই যে সামনে বিশাল বড় আরো একটা বারান্দা আছে। আর সিঁড়ি দিয়ে উঠে বাম পাশের প্রথম রুমটাই ছেলের জন্য সিলেক্ট করা হয়েছে। আর তারপরের একটা রুম আছে, সেটা হলো আমাদের, মানে এই যে রুমে এখন যাচ্ছি সেটা হলো ছেলের রুম আর কি। তো সবগুলা রুমই একদম সমান সমান, প্রত্যেকটাতে দুইটা করে জানালা, একটা করে বারান্দা। তবে শাশুড়ি মা যেটা থাকবে সেটাই বারান্দা করা হয় নাই। তো সবটির সাথে একটা করে অ্যাটাচ বাথরুমও আছে, যে বারান্দা এটা। তো অনেক কাজই কিন্তু ইদানিং মানে কমপ্লিট হয়ে গেছে, যেহেতু এটা অনেক আগের একটা ভিডিও। এখন একটু ছাদে যাই, চলুন ছাদের কি অবস্থা সেটা একটু দেখে আসি। অনেক বেশি শখ ছিল যে এবার ছাদের থেকে আম পেড়ে খাবো, দেখেন কি একটা অবস্থা। এবার যে বাড়িতে যাওয়ার পর শিল পড়লো বড় বড়। তো শিল পড়াতে গাছে একটা আমও নাই, মানে আমাদের গাছ না, শুধু সবার গাছের এরকম অবস্থা। অনেক বেশি আম ছিল, একটা আমও নাই, সবগুলা পড়ে গিয়েছে। তো আম তো আর খাওয়া হবে না, শুধু যে কাঁঠাল আছে, কাঁঠাল গাছটা। তো বাইরে থেকে একটু বাড়িটা দেখে দিলাম কেমন লাগে।